শাওনের পক্ষে বক্তব্য দিচ্ছেন। সবাই এখন নারীবাদী হয়ে গেছেন। শাওনকে একজন মহিলাকে এভাবে কথা বলা যাবে না। তো মহিলা যদি জুলাইকে সিডিআই বলে ওপেনলি এবং এখানে প্রকাশ্যে থাকে এবং তার সমর্থনে আনিস আলমগীররা পান্নারা কথা বলে, তাহলে আমরা তাকে বলতে পারবো না কেন? সে আমাদের জুলাইয়ের আন্দোলন, জুলাইয়ের বিপ্লবকে অপমান করবে। এই যে বিপ্লবের ফলশ্রুতিতে আজকে বিএনপি সরকার ক্ষমতায় এসছে, বিএনপি সরকার যদি ভুলেও যায়, আমরা তো ভুলবো না এটা। এবং জামাত ইসলামীকেও এটা ভুললে চলবে না, এনসিপি কেও ভুললে চলবে না। আপনারা সবাই মিলে শেখ হাসিনার আমলে 16 বছর তারেক রহমানের কোনো বক্তব্য, কোনো ভিডিও, কোনো বক্তৃতা বাংলাদেশে প্রচার করা নিষিদ্ধ ছিল। তার বক্তৃতা, তার খবর প্রচার করে 21শে টেলিভিশনের আওয়ামীপন্থী মালিক আব্দুল সালাম, আমি জানি না কত বছর, 8-10 বছর জেল খেটেছে। তার টেলিভিশন পর্যন্ত তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। 1 টাকার বিনিময়ে সালামকে দিয়ে দেওয়া হয়েছে 21শে টিভি, বাংলাদেশের সর্বপ্রথম টেরিস্টোরিয়াল টিভি, বিটিভির পরে। মানে বলতে পারেন বাংলাদেশের দ্বিতীয় বাংলাদেশ টেলিভিশন। সেই টেলিভিশনটা পর্যন্ত তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে তারেক রহমানের বক্তৃতা প্রচার করার কারণে। তাহলে আজকে আপনারা শেখ হাসিনার খবর, তারপরে আনিস আলমগীররা সারাদিন পর্যন্ত জুলাইকে নিষেধগার করছে, সারাদিন কন্টিনিউয়াসলি পোস্ট দিচ্ছে শাওনরা। শাওনের সমর্থনে আবার পিয়া জান্নাতুল, যে কিনা ওই যে সিলেটের যে সুনামগঞ্জের এমপি ব্যারিস্টার এই এর নাম কি আপনার, ব্যারিস্টার পালিয়ে গেছে যে, ভিডিও টিডিও করতো যে বিভিন্ন জায়গাতে, পাইপ সরায় না, এই সরায় না, নামটা মুখে আসছে। আরে ফুটবল নিয়ে খুব বিজি থাকতো, ফুটবল টিম সুমনের কিন্তু সে কিন্তু সুমনের অ্যাসিস্ট্যান্ট, সুমনের অ্যাসিস্ট্যান্ট, এবং বহু মামলার সময়, বহু কিছুর সময় সে পিছে দাঁড়িয়ে থাকতো, সুমন বক্তব্য দিত, সে মাঝে মাঝে কথা বলতো। সেই মহিলা এখন আবার কিন্তু আইনজীবী বাদ এখন আবার মডেল। সে এসে দেখলাম কালকে শাওনের পক্ষে বক্তব্য দিচ্ছে। আবার বিদেশ থেকে সেই পতিত আপনার পলাতক আওয়ামী লীগের নেতার স্ত্রী বোধহয় সেই মাহিয়া মাহি, উনিও শাওনের পক্ষে বক্তব্য দিচ্ছেন। সবাই এখন নারীবাদী হয়ে গেছেন। শাওনকে একজন মহিলাকে এভাবে কথা বলা যাবে না। তো মহিলা যদি জুলাইকে সিডিআই বলে ওপেনলি এবং এখানে প্রকাশ্যে থাকে এবং তার সমর্থনে আনিস আলমগীররা পান্নারা কথা বলে, তাহলে আমরা তাকে বলতে পারবো না কেন? সে আমাদের জুলাইয়ের আন্দোলন, জুলাইয়ের বিপ্লবকে অপমান করবে। এই যে বিপ্লবের ফলশ্রুতিতে আজকে বিএনপি সরকার ক্ষমতায় এসছে, বিএনপি সরকার যদি ভুলেও যায়, আমরা তো ভুলবো না এটা। এবং জামাত ইসলামীকেও এটা ভুললে চলবে না, এনসিপি কেও ভুললে চলবে না। আপনারা সবাই মিলে জুলাইয়ের এই চেতনাটাকে ধারণ করেন। স্বাধীন বাংলাদেশে, নতুনভাবে স্বাধীন বাংলাদেশ কথাটাকে মনে রাখবেন। 71 সালের স্বাধীনতা আপনারা অনেকেই দেখেন নাই, শুনেছেন। এইটা আপনারা দেখেছেন, যেটা দেখেছেন নিকট অতীতে, সেটাকে আপহেল করার চেষ্টা করেন। 71 সাল পালিয়ে যাচ্ছে না, 71 সালকে কেউ অবমাননা করছে না। যারা মিথ্যা কথা বলে ওখানে নেতা হয়েছিল, তারা ইতিহাসে রাস্তা করে চলে গেছে, তাদের মূর্তি জনগণ ভেঙে ফেলেছে। জুলাইকে যারা এখন অন দ্য স্পট, আপনার দেখা জিনিস আপনাকে যদি কেউ অপমান করে এবং আপনাকে বলে আপনি বলছিলেন, এটা আপনি প্রতিবাদ করবেন না? এটা প্রতিবাদ না করলে তো আপনি নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন ভাই, সারা জীবনের জন্য, যে আমি তো দেখলাম আমার চোখের সামনে এটা ঠিক। এখন আরেকজন বলছে ঠিক না, আমি তার কথা মেনে নেব কিভাবে? আমরা তো মানতে পারবো না। এবং জামাতকে বিরোধিতা করতে গিয়ে বিএনপি যেন ভুলক্রমেও আওয়ামী লীগকে বাতাস না দেয়, আমার একটা অনুরোধ, ক্ষুদ্র কণ্ঠের অনুরোধ রেখে গেলাম। এর পরবর্তীতে যে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে, সেটার জন্য কিন্তু এরা দায়ী থাকলেও এদের কিছু হবে না। সেই জিয়া পরিবারই কিন্তু এটার জন্য ক্ষতিগ্রস্ত হবে, এটার প্রাইস পে করবে। তারাই কিন্তু বারবার এই মূল্যটা চুকায়, জীবন দিয়ে, নির্বাসনে থেকে পঙ্গুত্ব বরণ করে তারাই কিন্তু চুকায়। তো আমরা চাই না জিয়া পরিবার আরো এদের বদমাইশির, এদের ফাইজলামির, এই নেতাদের, বিভিন্ন নেতাদের আজেবাজে কথার কারণে জিয়া পরিবার আর কোনো নির্যাতনের, নিপীড়নের ভবিষ্যতে শিকার হোক। আমরা চাই বাংলাদেশের জনগণের ভালোবাসায় এবং মানুষের চোখের মনি হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন রয়েছেন, বেগম খালেদা জিয়া রয়েছেন, আল্লাহ আমাদেরকে নিয়ে গেছেন, এবং তারেক রহমান যতদিন সুস্থ আছেন, হায়াত আছে, উনি যেন আমাদেরকে নেতৃত্ব দিয়ে দেশের ভালোই করেন। উনি ভালোই করতে চান। আমি ওনাকে ব্যক্তিগতভাবে যতটুকু দেখেছি, জানি উনি ওনার
ভিতরে ভালো, উনি কোনো খারাপ জিনিস না। ওনাকে নাম ভাঙিয়ে, ওনাকে সামনে রেখে, ওনার অজান্তে যদি কেউ কিছু করে, দোষটা কিন্তু ওনার উপরই পড়বে। উনি যেন এইজন্য ওনার টিমটাকে, গোয়েন্দা টিমটা যেটা আছে, ইন্টেলিজেন্স টিম, এটা যেন স্ট্রং রাখেন এবং এটাকে যেন কোনোভাবে যেন লুজ না দেন। তাহলে কিন্তু নীলুফার মনিরা চোখের অজান্তে কোথায় যেয়ে কি বলে ফেলবে এবং সেটার জবাবদিহি করতে করতে আপনার যান শেষ হয়ে যাবে। সেজন্য এদের ব্যাপারে সিদ্ধান্ত নিন। তাদেরকে আপনারা কথা বলা বন্ধ করেন, টকশোতে যাওয়া বন্ধ করেন, দরকার হয় কোনো অসুবিধা নেই, টকশোতে যাওয়ার কোনো দরকার নাই। নীলুফার মনি এমন কোনো মেধা, এমন কোনো জ্ঞান নাই যে উনি টকশোতে না গেলে বিএনপি সামনের দিকে আগাতে পারবে না। ওনার কোনো দায়িত্বও নাই। ওনার যেটা উদ্দেশ্য ছিল, উনি এমপি হয়েছেন, এমপি হন, গম টম পাবেন, এগুলো খাইতে থাকেন, দরকার নাই তো আর। গাড়িটা নেন। এই আপনাকে যে ওখানের মধ্যে জুলাই যোদ্ধাদেরকে অপমান করা, জুলাইতে আপনার স্নাইপার ছিল না, কোনো স্নাইপার নাকি ছিল না, এত বড় একটা মিথ্যা কথা উনি জাতির সামনে আওয়ামী বয়ানটা কিভাবে দিতে পারলেন? স্নাইপার ছিল না। ঢাকা শহরে কত জায়গায় স্নাইপার। স্নাইপার মানে হচ্ছে যেটা দেখা যাচ্ছে না, যেটা পালিয়ে থেকে, লুকিয়ে থেকে, টেলিস্কোপিক রাইফেল দিয়ে বিল্ডিং এর ছাদের থেকে, উপর থেকে আপনাকে গুপ্তভাবে হত্যা করে। এটা হলো স্নাইপার আমাদের আর্মির ভাষায়। স্নাইপারকে আইডেন্টিফাই করা যায় না সাথে সাথে, পরবর্তীতে যদি সুযোগ হয় তাকে ধরা গেলেও যেতে পারে, কিন্তু বেশিরভাগ সময় স্নাইপারকে আইডেন্টিফাই করা কঠিন। উনি বলেছেন কোন স্নাইপারই ছিল না। তাহলে মানে কি? আওয়ামী লীগ যে বলে কোন স্নাইপার ছিল না, তারপরে পুলিশ হত্যা করা হয়েছে, পুলিশ হত্যার বিচার চাই, সেগুলা তাহলে উনি সমর্থন করছেন। আমরা যতটুকু কষ্ট করেছি বিএনপির জন্য, যতটুকু আপনার কষ্ট সহ্য করেছি, বিএনপি ক্ষমতায় গিয়েছে, বেগম খালেদা জিয়া দেখে গেছেন ক্ষমতা, মানে যতটুকু ছিলেন বিজয়টা দেখে গেছেন, জনতার বিজয়, এবং শেখ হাসিনা পালিয়ে গেছে। এতে আমাদের সব কষ্ট লাঘব হয়ে গেছে। আমরা কিছু চাই না, কিচ্ছু চাই না। এখন চাই খালি বাংলাদেশ যেন সঠিক রাস্তা থাকে, স্বাধীন সার্বভৌমত্ব বজায় রেখে ইসলামিক মূল্যবোধ নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এছাড়া আমাদের কাছে আর চাওয়ার কিছু নাই। নীলুফার মনিরা এসব কথাবার্তা বলে আমাদের দলের ভাবমূর্তি খারাপ করবে, যে কারণে ছাত্রদল সভাপতিকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সে একটা বিরচিত কথা, যেটা বাংলাদেশে খুব অসম্ভব, সে বলেছে। ঘৃণা ভরে তার কথা প্রত্যাখ্যান করেছে। আমিও তার সাথে সুর মিলিয়ে ঘৃণা ভরে নীলুফার মনির কথা, শামসুজ্জামান দুদুর কথা, অন্যান্য যারা বিএনপি নেতা আছে, আওয়ামী লীগের ভাবধারায় প্রতিপালিত কথা পাগলা সহ, তাদের কথাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব বারবার। এবং আমি রহমানকে অনুরোধ করবো তাদের ব্যাপারে ব্যবস্থা নিন। কিছু না পারেন তাদের মুখটা বন্ধ রাখেন। এতে দেশ এবং দলের ভালো হবে এবং দেশের জন্য ভালো বই খারাপ হবে না। আমি এটাই অনুরোধ রেখে গেলাম। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আচ্ছা, রাজু ভাই, আমরা শেষ পর্যায়ে আছি। একজন দর্শকের একটু মন্তব্য, প্রশ্ন ছিল আয়াতুল্লাহ আলী খান আমির জানাজার বিষয়টা নিয়ে, যদি আমাদের বিষয়ের বাইরে, এই বিষয় করে আপনার কোনো মন্তব্য সংক্ষিপ্ত বলবেন। এটা তো মানে ইরান যা দেখালো গত 4 মাসে, সেটা বিশ্বের নিপীড়িত জনগণ যেখানে যেখানে আছে, যারা এই সাম্রাজ্যবাদী তথাকথিত বিশ্বের মোড়ল যারা আছে, তাদের অত্যাচারের মুখেও যারা প্রতিবাদ করতে পারে, করেছে এবং প্রতিবাদ করে বিজয়ী হয়েছে, এই উদাহরণ তো ইরান আমাদের সামনে দিয়ে গেছে। আমরা ইরানকে আমরা স্যালুট জানাই। 4 মাস পরে হলেও যেই বম্বিং এ, আমেরিকান বম্বিং এ তাদের সর্বোচ্চ নেতা সহ তার পরিবারের অনেক সদস্য নিহত হয়েছিলেন, তাদের জানাজা তারা করছে এই সপ্তাহে। এবং বাংলাদেশ প্রথমবার যখন তিনি মারা গেছেন তখন প্রতিবাদ করতে পারেনি, প্রতিবাদের ভাষাটা ভিন্ন ছিল, দুঃখ প্রকাশ করতে পারেনি। কিন্তু এবার তারেক রহমান সরকার সরকারিভাবে দেশের ৩য় সর্বোচ্চ ব্যক্তি স্পিকারকে এখানে পাঠিয়েছেন এবং জামাত ইসলামের কয়েকজন এমপি গিয়েছেন, এনসিপির পক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারি গিয়েছেন। আমি বাংলাদেশের পক্ষ থেকে ওনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই আমার অন্তঃস্থল থেকে, এবং ইরানের জনগণকে অভিনন্দন জানাতে চাই যে তারা দেখিয়ে দিয়েছে বিশ্বকে যে স্বাধীন চেতা জাতি, ইমান যদি ঠিক থাকে তাদেরকে কেউ হারাতে পারে না। যুদ্ধে যদি তারা যদি অর্ধেক লোক যদি মারা যায়, তারপরেও বাকি অর্ধেক লোক নতি স্বীকার করেনি। এর থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ সহ অন্যান্য যে ছোট ছোট দেশ আছে, তারা যেন সাহসটা রাখে, শক্তিটা রাখে, ইমানটা ঠিক রাখে। ইরানের জনগণের প্রতি আমার অকুণ্ঠ সমর্থন এবং অকুণ্ঠ ভালোবাসা রইল। ধন্যবাদ।
জি, ধন্যবাদ জনাব।